শোনো বাবা, তোমার ছোট মেয়েটার না খুব বেশি সাহস হয়ে গেছে। ও বাসায় বন্ধু নিয়ে আসা শুরু করেছে। এখানে সাহসের কি আছে? ওর বন্ধু বন্ধুর বাড়িতে এসছে, এখানে সাহসের তো আমি কিছু দেখছি না। বাহ, তুমি ব্যাপারটাকে এত সিম্পলি দেখছো, মানে মেনে নিচ্ছ। এখানে মেনে নেওয়ার কি আছে? Home theater, home theater. Hey, 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 yeah. Are you ready for this? কিছু বলবে? আমি জানতে চাই তুমি আসলে কি চাও। আমি আবার কি চাইবো? কিছু না। যে ছেলেটাকে তুমি ধরে রেখেছিলে সে এখন কোথায় আছে? ও, ওই ছেলেটা তো চলে গেছে। কেন চলে গিয়েছে? কেন? ও না আমার বয়ফ্রেন্ড? তাহলে আমার সঙ্গে দেখা করিয়ে দিবে না? না না, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। না, ওটা কোনো ভুল বোঝাবুঝি ছিল না, ওটা ছিল তোমার সন্দেহের ফল। তুমি না সারাক্ষণ আমাকে সন্দেহ করতে থাকো, যার কারণে আজকে এত সব কিছু ঘটে গেছে। যাই হোক, এসব তো তোমার মাথার অটো ঢুকে না, কেউ তোমার মাথায় ঢুকিয়ে দেয়, এটা আমি ভালো করে বুঝতে পারি। কে ঢুকিয়ে দেয়? থাক, এসব বলে আমি আর কুরুক্ষেত্র তৈরি করতে চাই না। এখন তুমি আমাকে বলো যে ওই ছেলে কার কাছে এসেছিল? তিথির কাছে। বাহ, তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? তুমি এখনো বুঝতে পারছো না? আবার আমি নতুন করে কি বুঝবো? সেই ছেলেটা এসেছিল তিথির কাছে, তার মানে প্রথম জন যে এসেছিল সে এসেছিল বিথির কাছে। কি আজগুবি কথা বলছো তুমি? কিসের সাথে কি মিলাচ্ছ বলো তো? আমি পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলাচ্ছি। আমি কিছুই বুঝতে পারছি না। উফ, তুমি যে এত ইনোসেন্ট, মানে আমি কিন্তু সব পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো মোতাহার, দ্বিতীয় ছেলেটা এসেছিল তিথির কাছে, আর প্রথম ছেলেটা সে এসেছিল বিথির কাছে। দ্বিতীয় ছেলেটার মনে যেহেতু কোনো খোঁজ ছিল না, সে গড়গড় করে সব বলে গেছে। কিন্তু প্রথম ছেলেটা যে বিথির কাছে এসেছিল তার মনে অনেক খুঁত ছিল, তার কোনো একটা বাজে ইন্টেনশন ছিল, যার কারণে সে নানাভাবে নানা রকম এক্সকিউজ দেখিয়ে গেছে। থিংক অ্যাবাউট ইট। আসো বাবা। তোর নেক্সট পরীক্ষা কবে? দেরি আছে। টাকা পয়সা লাগবে কোথাও? না লাগবে না, লাগলে বলবো। ব্যস্ত নাকি তুই খুব? না খুব বেশি না, বলো। না ওই, তুই কি ওই আজকের ওই ছেলেটাকে দেখেছিলি? কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা। না দেখিনি, যদিও আমি কোনোটাই দেখিনি। দ্বিতীয়টা তো তিথির কাছে এসেছিল, তুই শুনেছিস? শোনো বাবা, তোমার ছোট মেয়েটার না খুব বেশি সাহস হয়ে গেছে। ও বাসায় বন্ধু নিয়ে আসা শুরু করেছে। এখানে সাহসের কি আছে? ওর বন্ধু বন্ধুর বাড়িতে এসছে, এখানে সাহসের তো আমি কিছু দেখছি না। বাহ, তুমি ব্যাপারটাকে এত সিম্পলি দেখছো, মানে মেনে নিচ্ছ। এখানে মেনে নেওয়ার কি আছে? বন্ধু বন্ধুর বাসায় আসতে পারে না, এখানে তো দোষের কিছু নেই। চাইলে তোর বন্ধুও তো আসতে পারে, আমি তো কোনো সমস্যা দেখছি না। আমার আনা লাগবে না। ওই আরেকটা কথা বলবো। বলো। প্রথম ছেলেটা কি তোর কাছে এসেছিল? মানে কি? না কোনো মানে নেই, আমি আসি। বাবা, মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু দ্বিতীয় জন তিথির কাছে এসেছিল, সো প্রথম জন আমার কাছে আসবে, মানে তুমি এভাবে একটা ইকুয়েশন সাজাচ্ছ না বাবা? আরে না না, আমি ভাবছিলাম যে তাহলে ছেলেটা কার কাছে এলো। সেটা আমি কিভাবে বলবো? তুমি যাও না, প্রয়োজন হলে ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করো। আর তাছাড়া প্রমাণ তো আছেই না বাবা, ওই ছেলেটা তোমার দ্বিতীয় মাত্র বউয়ের কাছে এসেছিল। তুই আবারও ওকে এভাবে সম্বোধন করছিস কেন? কি করব? দেখ, আমি এসেছিলাম আসলে তোর সাথে একটু মন খুলে কথা বলতে, তুই কিন্তু সেটা করতে দিলি না। ঠিক আছে, থাক, তুই তোর মতো করেই থাক। বাবা শোনো, এই বাসার সবাই তো তোমরা পাগল হয়ে গেছে, বুঝছো?
আর বলো না ভাইয়া, মানে যা কপালে ছিল তাই হলো আর কি। আহা, সেই ঘটনাই তো জানতে চাইছি। ভাইয়া প্লিজ, আমি এটা এখন বলতে চাচ্ছি না, বাসায় এসে বলি। আচ্ছা তুমি বলো, তোমার বাসার অবস্থা কি? চলছে কোনো রকম। তুই কবে আসবি বল না। দেখি, কালকে হয়তো চলে আসতে পারি। ভালোই হবে, আমার মনটাও আসলে একটু খারাপ আছে। তুই আসলে ভাই বোনে একটু মন খুলে কথা বলা যাবে। কেন, তোমার আবার কি হলো? না না, নতুন করে কিছু হয়নি, সামনাসামনি আয় তখন বলবো। আচ্ছা ভাইয়া, এখন তাহলে ফোনটা রাখি। হুম। হ্যাঁ, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো।